আসসালামুআলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো যে ফ্রিজের কিভাবে লিকেজ নির্ণয় করতে হয়। তো কথা না বাড়িয়ে চলে যাব ভিডিওর বিষয়ে। এই ফ্রিজটার লিক পরীক্ষা করার জন্য আমি কন্ডেন্সার এবং ইভাপোরেটরে প্রেসার দেব। এটা নাইট্রোজেন প্রেসার দেব না, অক্সিজেন প্রেসার দেব। তো প্রথমে আমি কন্ডেন্সার সাইডে একটি মিটার খাটিয়ে নেব প্রেসার দেওয়ার জন্য। মিটারটি খাটিয়ে নেওয়া শেষ। এবার আমার ঝালাই করে দিতে হবে। ঝালাই করার জন্য অবশ্যই একটা সাপোর্ট নিয়ে নিতে হবে, না হলে প্লাস্টিক জাতীয় কোনো কিছু থাকলে সেটা পুড়ে যেতে পারে। এবার আমি ক্যাপিলারি টিউবটি কেটে নেব। ফিল্টারের সাথে ক্যাপিলারি টিউব সংযুক্ত যেখানে সেইটা কেটে নিলে আমার কন্ডেন্সার সাইড এবং চেম্বার সাইড দুইটা আলাদা হয়ে যাবে। আমি আরেকটি মিটার নিলাম। এই মিটারটি আমি ইভাপোরেটর সাইডে খাটিয়ে দেব। আমি যে মিটারটি ফ্রিজে প্রেসার দেওয়ার জন্য ব্যবহার করছি সেটা হচ্ছে 500 PSI এর যে গেজ মিটার সেটাই। এবার আমি ঝালাই করে নেব। ঝালাই করার জন্য পিতলের ব্যবহার করব। আমার দিকে ঝালাই করা কমপ্লিট। এবার আমি চেম্বার সাইডের যে পাইপটি আছে সেই পাইপটি ঝালাই করছি। এই ঝালাইটা করার জন্য আমি ব্লেজিং ব্যবহার করছি। এবার আমি ইভাপোরেটর সাইডের মিটারের ঝালাইটা সম্পূর্ণ করে নেব। এবার একটি কম্প্রেসারের সাহায্যে আমি প্রেসার দেব। প্রেসার দিয়ে পাইপের মাথা জ্যাম আছে কিনা সেটা দেখে নেব। আমি প্রথমে ইভাপোরেটর লাইনের যে মিটারটি খাটিয়েছি ওই মিটারে প্রেসার দেবো। দেওয়ার পরে বুঝতে পারবো যে ইভাপোরেটরে কোনো পাইপের জ্যাম আছে কিনা সেটা ক্লিয়ার হতে পারবো। ক্যাপিলারি মাথা দিয়ে যে হাওয়াটা আমি মিটার দিয়ে ঢোকাচ্ছি সেই হাওয়াটা ক্যাপিলারি মাথা দিয়ে বাইরে হচ্ছে, তাহলে বুঝতে পারলাম আমার পাইপে কোনো ইভাপোরেটর পাইপে কোনো জাম নেই। তো এবার আমি মিটারের থেকে হোস পাইপটা খুলে নিয়ে আমি কন্ডেন্সার পাইপে খাটিয়ে দেখব যে কন্ডেন্সার সাইডে কোনো জ্যাম আছে কিনা। না, ঠিক আছে, এখানে হাওয়া বাইর হচ্ছে। কন্ডেন্সার সাইডেও আমার কোনো জাম নেই। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন যে হাওয়াটা বাইর হচ্ছে। অবশ্যই মিটার খাটানোর পরে ইভাপোরেটর এবং চেম্বার সাইডের এইভাবে হাওয়া বাইর হচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে। যদি জ্যাম থাকে কোথাও পাইপের ভিতরে বা যে জায়গায় ঝালাই করা হয়েছে ওই জায়গায়, তাহলে সমস্যা হয়ে যাবে। সঠিক লিক নির্ণয় হবে না বা বোঝা যাবে না যে কোথা থেকে লিক হয়েছে। এবার আমি দুই ক্যাপিলারি মাথায়, একটা ফিল্টারের মাথায় এবং ক্যাপিলারি মাথায় আমি
ব্রেজিং দিয়ে ঝালাই করে দিব। আমার ঝালাই করা শেষ। এবার আমি প্রেসার দিয়ে দেব। কম্প্রেসের সাহায্যে আমি অক্সিজেন প্রেসার দেব। এই প্রেসারটা আমি 300 psi এর মধ্যে রাখবো। এই লিক নির্ণয়ের সময় হয়তো যদি খুব বড় লিকেজ হয়ে থাকে তাহলে 10 মিনিট বা 15 বা 30 মিনিটের মধ্যে ধরা পড়বে। আর যদি মাঝারি টাইপের লিকেজ হয়ে থাকে তাহলে 1 দিনের মতো সময় লাগবে। আর যদি খুবই সূক্ষ্ম লিক হয় সেক্ষেত্রে 2 দিনের মতো সময় লাগতে পারে, সেই পর্যন্ত ওয়েট করতে হবে। তো এইভাবে প্রেসার দিয়ে ফ্রিজের লিক নির্ণয় করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।